বন্ধুরা, আজ 8ই ফেব্রুয়ারি, রোজ ডে। আমাদের ছেলেদের জীবন যে কতটা মর্মান্তিক সেই নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু বলতে চাই। আর এই রোজ ডের দিন গোলাপের দাম যে কত থাকে তা আপনারা সবাই জানেন। এক একটা গোলাপ 50 টাকা, 100 টাকা, 150 টাকাও পড়ে যায়। আর এই রোজ ডের দিন কিছু বছর আগে আমি একজনকে রোজ দিয়েছিলাম। তা কিছু বছর পর জানি যে আমার সেই রোজটা সে আর একজনকে নাকি দিয়ে দিয়েছিল। পরে অবশ্য সেটা জানলাম। আর আমাদের ছেলেদের জীবন যে কতটা মর্মান্তিক, যেটা বলছিলাম, ছোটোবেলায় যখন পড়াশোনা করি, আমার বয়সে একটা মেয়েও পড়াশোনা করে। বাড়ির থেকে প্রথম প্রেশার আসে কিছুটা বড় হওয়ার পর, বলে কি, বাপের হোটেলে খাচ্ছি, এখন আমাকে কাজ করতে হবে, পড়াশোনার পাশাপাশি কিছু কাজও করতে হবে। যাই হোক, টুকটাক কিছু কাজ করছিলাম। এই সময় জীবনে একটি মেয়ে আসলো, তাকে একটু ভালো লাগলো, তার হাত ধরে একটু ঘুরলাম। এরকম 8ই ফেব্রুয়ারি চলে আসলো, সেই সময় একটি রোজ কিনে ওকে দিলাম। যদিও বাপের পকেট মেরে তখন দিয়েছিলাম, তারপর তো পরে জানলাম সেই রোজটা সে অন্য একজনকে দিয়ে দিয়েছে। তারপরেই বাড়ির থেকে প্রেশার, কাজ করতে হবে, কাজ করতে হবে, নিজে যদি পড়াশোনা করো নিজের হাত খরচা সব নিজেরই তুলতে হবে। তো এরকমই ভেবে একদিন এই 8ই ফেব্রুয়ারির দিন নিজেই গোলাপ বেচতে বসে পড়লাম। কী করব, দুটো পয়সা তো হবে। তারপর তো 12 ঘাটের জল খেতে খেতে একসময় তীরে এসে আমার তরি ঠেকল। শালা টেরই পেলাম না, শুধু একটু টাকার মুখ দেখেছি তখন আমার বয়স হয়ে গেছে 42। কোথা দিয়ে যে এতগুলো বসন্ত গোলাপ চলে গেল বুঝতেই পারলাম না। তখন শখ হয়েছে আবার আমার বিয়ে করার। তারপর ভাবছি যে একটি মেয়ে দেখে এখন বিয়ে করতে হবে, তো মেয়ে দেখতে যাব। যদিও ছবিটা আগে দেখেছিলাম, আমার মনে একটু লাড্ডু ফুটেছে। যাই হোক, মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখতে গিয়ে দেখি সেখানেও এক কেস। দেখি আমার বান্ধবী, সেই যাকে গোলাপ দিয়েছিলাম, সে এসেছে। আমাকে বলছে, কিরে তুই এখানে কি করছিস? আমি তো চুপ, থতমত খেয়ে গেছি। আমি বলছি, তুই? বলছি, আমি তো পাত্রীর মা। তখন মানে আমি একেবারে আকাশ থেকে পড়লাম। ও তখন আমাকে জিজ্ঞাসা করছে, কিরে তোর ছেলের বিয়ে নাকি, তোর ছেলের জন্য এসছিস? আমি তখন ওকে বলছি, না রে, আমিই পাত্র। ভাবুন তাহলে আপনারা, আমাদের ছেলেদের জীবনে কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করতে হয়। যাও একটি মেয়ে খুঁজে খুঁজে পেলাম, তাও নাকি আমার সে আগের প্রাক্তনের মেয়ে। ওর বিয়ে হয়ে গেছে, ওর মেয়ে হয়ে গেছে, তার মেয়ের বিয়ে দেবে। আর আমি এখন সবে কটা পয়সার মুখ দেখে এখন গেছি বিয়ে করতে। তাহলে ভাবুন আমাদের ছেলেদের জীবন।